গ্রীষ্মের ফলই দূরে সরাবে গরমকে, মানে গরমের ফলেই জব্দ হবে গরম। প্রখর তাপে শরীর ও মনে আসবে প্রশান্তি, আর শান্তির এক গ্লাসে দূর হবে শ্রান্তি। কি অবাক হচ্ছেন? আজ এক যে আছে খাবারে থাকছে আমের শরবত। শরবত একটা আরবি শব্দ। আরবিতে শরবত মানে পান করা, তবে আমাদের দেশে শরবতকে বলা হতো পানক। আর এই পানকই সহজ বাংলায় পরবর্তীকালে হয়ে যায় পানা, আর যা থেকে বিশেষ ধরনের মিষ্টি পানীয়ের নাম হয়েছে শরবত। আজ আমি তৈরি করব আমের শরবত। মুহূর্তের মধ্যে ক্লান্তি দূর করতে হলে কিন্তু আজকের রেসিপিটা মন দিয়ে দেখতে হবে, একদম তাই তো? তাহলে শুরু করা যাক। ইন্ডাকশনটা অন করে নিচ্ছি, নিয়ে এবার জল দেবো প্রথমে। জলটা একটু দেবে আমাকে, জলটা। দিদি এবার তুমি কি করবে? জলটা তো দিয়ে দিলাম, এবার আম দুটো জলের মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করবে আমটা? হ্যাঁ, সেদ্ধ করব, একদম সেদ্ধ যেটাকে বলে, সেটা আর কিছু না। ঢাকনা দিয়ে আমটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আমটা সেদ্ধ হোক। এই শরবতের কথা, মানে শরবতের উল্লেখ রয়েছে কয়েকশো বছর আগের ইতিহাসেও। আর এখন যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, মানে যে তথ্যটা আপনাদের জানাবো, তা শুনলে কিন্তু চমকে যাবেন আপনারাও। এই শরবতের সঙ্গে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম। বেশ নরম হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা কি করব? এবার আমি প্রথমে ইন্ডাকশনটা অফ করব, অফ করে আম দুটো ঠান্ডা করে নেব। আমটা, আচ্ছা, আম দুটো এই গরম জল থেকে তুলে একটা বাটি, তাহলে এই পাত্রটাতে আমটা ঠান্ডা করে নেব। আম থেকে পাল্প বার করে নিচ্ছে। আপনারা তো একটা কথা নিশ্চয়ই শুনেছেন। কি কথা বলুন তো? ওই যে ফলের মধ্যে আম, মানুষের মধ্যে শ্যাম, জামার মধ্যে সাদা, আর নারীর মধ্যে রাধা। হ্যাঁ, এই কথা প্রসঙ্গ ধরেই বলি যে শ্যামের যেমন শত সহস্র রূপ আছে, আমেরও রয়েছে কিন্তু নানা প্রকারভেদ। আর শুধু প্রকারভেদ নয়, আম কিন্তু ভারতের প্রাচীনতম ফল, যার উল্লেখ পাওয়া যায় রামায়ণ এবং মহাভারতেও। আম শব্দের অর্থ হলো সাধারণ, তাই তো আম হলো ভারতের সাধারণ ফল, সাধারণ মানুষের ফল। তবে সংস্কৃততে আমকে বলা হয় আম্র। মনে করা হয় ভারতের প্রাচীনতম ফল হলো আম। আনুমানিক ভারতে আমের সন্ধান পাওয়া যায় প্রায় 4 থেকে 5,000 বছর আগে। এমনকি রামায়ণ মহাভারতেও বারে বারে আমের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই যেমন আম্রকানন, অম্রকুঞ্জ ইত্যাদি। এছাড়াও আমের প্রাচীনতার আরেকটা প্রমাণ বিভিন্ন পুজোয় আম গাছের বিভিন্ন সামগ্রীর ব্যবহার। এমনকি সেকালে বৈদিক সাহিত্যেও অসংখ্য সময় আমের উল্লেখ পাওয়া যায়। তাই বলা যেতেই পারে যে আম হাজার হাজার বছর ধরে সমগ্র বিশ্বের এক অন্যতম ফল হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে।